প্রতিদিন তো আমি আপনাদের সাথে আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করে থাকি। আজকে আমি শেয়ার করব আমার আম্মুর প্রতিদিনের রান্নাবান্না। আম্মু কি রান্না করছে আর আমি সারাদিন কি করছি এগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখার চেষ্টা করবেন। আজকে আম্মু রান্না করবে মাছের ভুনা, রুই মাছ ভুনা করবে। এই মাছ ভুনাটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, তো আম্মু অল্প করে শুধু আমার হাজবেন্ডের জন্য রান্না করবে। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছে। তারপরে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে লবণ। এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিবে। আর মাছ হচ্ছে ভেজে কষাবে না, এইরকম তরতাজা মাছ আমার হাজবেন্ড এরকম হচ্ছে কাঁচা রান্না করলে পছন্দ করে, এই জন্য আম্মু ওর জন্যই রান্না করছে। আর নদীর এরকম তরতাজা মাছ কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। যদিও আমরা ভাই বোন তেমন একটা মাছ খেতে পছন্দ করি না, এই জন্য আম্মু শুধুমাত্র সাদর আব্বুর জন্যই এই মাছগুলো রান্না করছে। মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আম্মু দিয়েছে হচ্ছে টমেটো দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছে। এখন হচ্ছে প্রায় মাছটা রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আম্মু দিয়ে দিবে জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। মাছ রান্নাটা করে আম্মু এখন করলা ভাজি করে নিবে। এই করলা ভাজিটা আম্মু আমার জন্য করছে, কারণ আমি আম্মুর হাতের এই করলা ভাজি খেতে ভীষণ পছন্দ করি। কেন জানি এরকম করে আমি ভাজি করতে একদমই পারি না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আম্মুর হাতেরই এই করলা ভাজি মজা হয়, আমার হাতেরটা একদমই মজা হয় না। তো যাই হোক, মাঝখানে আম্মু অনেক কিছু রান্না করেছে কিন্তু আমি কোনো কিছুরই ক্লিপ নিতে পারি নাই। তো যাই হোক, ইফতারির সময় হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন ইফতারি করতে বসেছি। আর আজকে আম্মু ইফতারিতে আমার পছন্দের ঝালের পোলাও রান্না করেছিল। আর এই ঝালের পোলাওটা খেতে যে কি মজা হয়েছিল। আসলে কিছু কিছু রান্না আছে যেটা আমরা হাজার চেষ্টা করলেও আমাদের মায়েদের মতো করে রান্না করতে পারি না। মা খালাদের হাতের রান্নার মজাটাই কিন্তু অন্যরকম, তাই না? আমরা হাজার চেষ্টা করলেও তাদের মতো করে কখনোই রান্না করতে পারবো না। ইফতারিটা শেষ করে আমি হচ্ছে যাব একটু মার্কেটে, কারণ সাদমনির জুতা কেনা হয় নাই। সাদর আব্বু দিনাজপুর থাকতে একটু সময় পাইনি, যার কারণে এখানে এসে জুতাটা কিনতে হবে। তো আমরা সবাই মিলে মার্কেটে যাই, যে প্রথমেই সাউদার আব্বুর জন্য কিছু শপিং করে দিল আমার বাবা মা। তো সেগুলো কিনলাম, ওগুলো কিনে সোজা আমরা এখন বাটার শোরুমে চলে যাব। আমি বাবুর জুতা সব সময় বাটা থেকে, এই জন্য আর অন্য কোনো দোকানেই যাব না, সোজা একদম বাটার শোরুমে চলে যাব। ওখানে যেয়ে বাবুর জন্য একটা সুন্দর দেখে জুতা কিনে নিব। তো এখানে এসে আমি হচ্ছে জুতাগুলো দেখছিলাম, আর সবগুলো জুতোই কিন্তু অনেক সুন্দর ছিল। এবার বাটার কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, আমার কাছে প্রায় প্রত্যেকটা জুতোই ভালো লেগেছে। মানে ছোট বাচ্চাদের আর কি, ছোট বাচ্চাদের প্রত্যেকটা জুতোই আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখান থেকে বাবুর একটা জুতা কিনে নিয়ে আমরা হচ্ছে কিছু কেনাকাটা আছে বাকি, ওগুলো করব। তো এখানে এসে গেঞ্জি দেখছিলাম, আসলে এত গরমের জন্য বাসায় পরার জন্য লং গেঞ্জি নিলাম। তো এগুলো কিনে সোজা চলে গেলাম বাসায় যেয়ে সবাইকে দেখাচ্ছিলাম কি কিনেছি। তো বাবুর জন্য এই জুতোটা কিনেছি, আসলে এটাই বাবু পছন্দ করেছে, এই জন্য কেনা। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আজকে আর বড় করছি না, ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।